যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জীবনে যাই করুন না কেন, অশিক্ষিতের সঙ্গে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। সবকিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো আর কখনো বাধ্য হয়ে। আমাদের জীবনটা তো মাত্র কয়েকদিনের, তার মধ্যে এত রাগ, এত অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ নিঃশ্বাস থেমে গেলে সেই সুযোগ আর পাবেন না। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা স্বপ্ন পূরণ হওয়ার পর আরও একটা স্বপ্ন দেখা উচিত। আঘাত পেয়েও যারা প্রতিবাদ করে না, চুপ করে থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। একমাত্র বাবা মাই হলেন সন্তানের সবচেয়ে বড় বন্ধু, যারা সুখের দিনেও পাশে থাকেন, আবার দুঃখের দিনেও পাশে থাকেন। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়, তাকে আপনি কখনোই হারাতে পারবেন না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। সব অপরাধের থেকেও বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। একটা কথা সবসময় মনে রাখা উচিত, এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। ভাগ্য তোমার হাতে নেই ঠিকই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে রয়েছে। তুমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। যে মানুষটি ভুল থেকে শিক্ষা নিয়ে কিছু শিখবে, সেই মানুষটি বাস্তব জীবনে কিছু করতে পারবে। একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটা দেবে, যেটা তোমাকে জীবনে আর কেউ দিতে পারবে না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু অনেক দিন ধরে তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। একটা কথা কি জানো তো, কষ্ট না পেলে কোনো মানুষ নষ্ট হয় না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধুমাত্র নিজেকেই কাঁদতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।